আজ 18ই আগস্ট 1980 খ্রিস্টাব্দের আজকের দিনে স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত গায়ক এবং শিক্ষক দেবব্রত বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1911 খ্রিস্টাব্দের 22শে আগস্ট তিনি বাংলাদেশের কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। রাজা পঞ্চম জর্জের আগমনের নিকটবর্তী সময়ে তার জন্ম, তাই তার ডাকনাম জর্জ। জর্জ বিশ্বাস নামেও তিনি সমাধিক পরিচিত। তার দাদু কালীমোহন বিশ্বাস ব্রাহ্মধর্ম গ্রহণে নিজের গ্রাম থেকে বিতাড়িত হয়। সেই কারণে ছোটবেলায় বিদ্যালয়ে তাকে ম্লেচ্ছ বলে সম্বোধন করা হতো। তাকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা জন্মাতে বা অনুরাগী হতে তার মা অবলা দেবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শৈশবেই তিনি মায়ের মাধ্যমে ব্রাহ্মসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্রনাথ নামের সঙ্গে পরিচিত হন এবং তার কাছেই ভক্তিমূলক রবীন্দ্রসঙ্গীত শেখেন। তিনি বিশিষ্ট সঙ্গীত শিক্ষক মহেন্দ্র রায়ের কাছে দেশাত্মবোধক গান শেখেন এবং শিশু বয়সেই কিশোরগঞ্জে বিভিন্ন স্বদেশী সভায় সঙ্গীত প্রদর্শন করতেন। 1972 খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিক পাশ করে কলকাতা সিটি কলেজে ভর্তি হন এবং 1933 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর অর্জন করেন। ছাত্র অবস্থাতেই প্রথমে ব্রাহ্ম সমাজ এবং পরে শান্তিনিকেতনে গান গাওয়ার আমন্ত্রণ পান। ফলে ঠাকুরবাড়ির সঙ্গে তিনি ঘনিষ্ঠ হন। 1928 খ্রিস্টাব্দে ব্রাহ্ম ভাদ্রোৎসবে তিনি প্রথম কবিগুরুকে দেখেন। 1934 খ্রিস্টাব্দে বিনা বেতনে হিন্দুস্তান ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরিতে যোগ দেন। পরের বছর অবশ্য তাঁর বেতন মাসিক 50 টাকা ধার্য হয়। এই বিমা কোম্পানিতে চাকরির সুবাদে তিনি সুরেন্দ্রনাথ ঠাকুর ও তার পুত্র সুবীর ঠাকুরের সাথে পরিচিত হন এবং তার রবীন্দ্রসঙ্গীত জগতে অভ্যুদয় ঘটে। 1938 খ্রিস্টাব্দে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী কনক দাসের সাথে HMV থেকে তার প্রথম রবীন্দ্রসঙ্গীত রেকর্ড বের হয়। তারপর থেকে HMV সহ অন্যান্য সংস্থা তার গান রেকর্ড করতে শুরু করে। এই সময়ে কাজী নজরুল ইসলামের সাথে তার পরিচয় হয় এবং কাজী নজরুল ইসলাম তাকে দুটি গান শিখিয়ে সেগুলি রেকর্ড করিয়েছিলেন। তার গাওয়া আকাশ ভরা সূর্য তারা, যেতে যেতে একলা পথে, পুরানো সেই দিনের কথা, এ মণিহার আমার নাহি সাজে, তোমার দ্বারে কেন আসি ভুলেই যে যাই ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য গান, যা অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত। তার কয়েকটি রবীন্দ্রসঙ্গীত ইংরেজি অনুবাদ সহ প্রকাশিত হয়। বড় আশা করে এসেছি গো, ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু এবং তোমার হলো শুরু আমার হলো সারা বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। তিনি কয়েকটি দুর্লভ রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, যেমন এ যে মোর আচরণ ঘুচাবে কতক্ষণ, তোমার রঙিন পাতায় লিখব প্রাণের কোন বারতা, আমার হারিয়ে যাওয়া দিন, মেঘেরা চলে চলে যায় ইত্যাদি গানগুলো স্বরলিপি পাওয়া অসম্ভব। প্রয়াণ দিবসে এই স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষককে
বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই। নমস্কার।